কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমরা পড়ব আন্তর্জাতিকের রিসেট বিউর তৃতীয় এবং চতুর্থ চ্যাপ্টার। এটা দিয়ে আমরা শেষ করব। আর আন্তর্জাতিক আর পঞ্চম চ্যাপ্টারে রিসেন্ট বিউতে তেমন কিছু নাই, জাস্ট সম্মেলন টম্মেলন দেওয়া আছে। এই পেজটা তো মোটামুটি সব বই আছে, দেখে নেবেন আর কি। হ্যাঁ, যাই হোক, চলেন আমরা শুরু করি। দেখেন, চ্যাপ্টার 2টা হইলো কিন্তু পড়া বেশি নাই এখানে, ঠিক আছে? প্রথমে একটু বলে রাখি আপনার, এইগুলো আমরা পড়ে ফেলছি, ঠিক আছে? এগুলো আমরা পড়ে ফেলছি। ওই যে ইন্টারন্যাশনালের শুধু কোশ্চেন একটা ভিডিও করা হয়েছে, এটা দেখে নেবেন। ওটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। যারা রেগুলার পড়তে পারতেছেন না, অ্যাটলিস্ট ওই কোশ্চেনের ভিডিও দেখে নিলে দেখবেন যে আপনাদের মোটামুটি অনেক কিছু কাভার হয়ে যাচ্ছে। যাই হোক, দেখেন আমরা শুরু করি। তাহলে আমাদের জন্য অন্যতম একটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে গ্লোবাল বায়োফুয়েল অ্যালায়েন্স, ঠিক আছে? এটা আপনার 45 রিজনের জন্য ছিল ইম্পর্ট্যান্ট, আর 46 পিলের জন্য তো অবশ্যই। এটা গত যে G20 সামিট হলো, যে G20 সামিটের সময়টা আপনার অ্যাকসেপ্টেড করা হয়। এটা আপনার G20 কত সালে এস্টাবলিশড হয়, তারপর আপনার এটা টোটাল মেম্বার কয়টা, 19+2, এগুলো কিন্তু আমাদের জন্য ইম্পর্ট্যান্ট। G20 খুবই ইম্পর্ট্যান্ট, এটা দেখা লাগবে আমাদেরকে, ঠিক আছে? যেখানে দেওয়া আছে সদস্য, ঠিক আছে? আপনার 19টি দেশ এবং 12টি বৈশ্বিক সংস্থা, এটা 2টা হবে, ভুলে 12টা চলে আসছে। একটা ইউরোপিয়ান ইউনিয়ন আর একটা আফ্রিকান ইউনিয়ন, ঠিক আছে? 21টা চলে সদস্য। যাই হোক, দেখেন এই যে গ্লোবাল বায়োফুয়েল অ্যালায়েন্স, বায়োফুয়েল তো মানে বুঝছেন আর কি, ঠিক আছে? তাহলে ওদের মেন লক্ষ্য আপনার জীবাশ্ম জ্বালানির নির্ভরতা কমানো এবং জৈব জ্বালানির ব্যবহার বাড়ানো। আচ্ছা, এটার মূল উদ্যোক্তা আপনার ভারত, যুক্তরাষ্ট্র এবং ব্রাজিল। ভারত, যুক্তরাষ্ট্র, ব্রাজিল, ঠিক আছে? তাহলে দেখেন, এখানে আপনার উল্লেখযোগ্য সদস্য মোট সদস্য আপনার কয়টা দেখেন, 19টা, ঠিক আছে? আর এই সদস্যের মধ্যে আপনার বাংলাদেশও আছে। তাহলে এই G20 নিয়ে যে কোশ্চেনগুলো আসতে পারে, কবে অ্যাডাপ্টেড হয়েছে, কার মাধ্যমে অ্যাডাপ্টেড হয়েছে, এটার মূল লক্ষ্য কী, ঠিক আছে? প্রকৃতি রক্ষা করা, জীবাশ্ম জ্বালানি নির্ভরতা কমানো, এইগুলো ওনার মেন গোল আর কি, ঠিক আছে? আর এটা ঘোষণা করেন নরেন্দ্র মোদী, ঠিক আছে? তিনি বিশ্বজুড়ে পেট্রোল 20% করে ইথানল মিশানো হোক। তিনি বলেন পেট্রোল যেটা আমরা পাই সেখানে 20% ইথানল মিশাইতে বলতেছে, ঠিক আছে? ওকে। এরপর দেখেন, জাতিসংঘের সমুদ্র আদালতে প্রথম জলবায়ু মামলা, ঠিক আছে? দেখেন, তাহলে জাতিসংঘের সমুদ্র আদালত আপনার ইটলস, ঠিক আছে? ইটলস, এই ইটলস বাংলাদেশ মামলা করছিল মায়ানমারের বিরুদ্ধে, ঠিক না? দেখেন, 2023 সালে এই জলবায়ু মামলা শুনানি হয়। আর অভিযোগ সাগরের কার্বন ডাই অক্সাইড নির্গমনকে দূষণ হিসেবে বিবেচনা করা যায় কিনা সেটা নির্ধারণ করা, ঠিক আছে? এখানে খুব একটা কিছু ইম্পর্টেন্ট না, জাস্ট এটা এই নামটা মাথায় রাখেন। আর এটা ইটলসের মামলাটা করা হয়, এই যেহেতু মামলাটা হয়েছে এখানে ইটলসটা এবার আমাদের জন্য ইম্পর্টেন্ট হয়ে গেছে, ঠিক আছে? যাই হোক, প্রথম কার্বন সীমান্ত শুল্ক, ঠিক আছে? এটা খুব ইম্পর্টেন্ট, খুব মজার। কার্বন সীমান্ত শুল্কটা আপনার ইউরোপিয়ান ইউনিয়ন আরোপ করে, ঠিক আছে? এটা 2026 সালে কী হবে, কার্যকর হবে। বাংলাদেশ কিন্তু 2026 সালে বের হবে, ঠিক আছে? এলডিসি থেকে। সালগুলো কিন্তু এভাবে মনে রাখতে পারেন, ঠিক আছে? একটা সাল পড়লে আরেকটা সাল আপনার কি অটো মনে রয়ে যাবে। তাহলে দেখেন, এটা কি যে ইউরোপিয়ান ইউনিয়ন যেই আমদানিগুলো করবে, ইস্পাত, অ্যালুমিনিয়াম, সিমেন্ট বা যে প্রোডাক্টগুলো আমদানি করবে, সেখানে ওরা দেখবে যে ওইটা আমদানির সময়, ঠিক আছে, গ্রিন হাউস গ্যাস কতটুকু নির্গমন হয়েছে এবং সেটার উপর সে এক্সট্রা একটা কি শুল্ক আরোপ করবে, ঠিক আছে? 2030 সালের মধ্যে ইউরোপিয়ান ইউনিয়ন 55% কার্বন নির্গমন কমাতে চায়, ঠিক আছে? এরপর দেখেন, অ্যামাজন কোঅপারেশন ট্রিটি অর্গানাইজেশন, ঠিক আছে? তাহলে দেখেন, এটা বুঝে যাচ্ছে, এটা আমাদের জন্য খুব একটা ইম্পর্টেন্ট না, তাও এটা বুঝে যাচ্ছে অ্যামাজন একটা বন, নদীও আছে, বনও আছে, ঠিক আছে? এখন অ্যামাজন আপনার নদীর চেয়ে বেশি ইম্পর্টেন্ট আপনার বন নিয়ে, কারণ বনে প্রচুর অগ্নিকাণ্ড হচ্ছে, ঠিক আছে? তারপর আপনার আগুন লাগতেছে, এইসব ইস্যুতে রক্ষা করার জন্য কি হয়, একটা সামিট হয় 2023 সালে আর কি, ঠিক আছে? অংশগ্রহণ করে আপনার অ্যামাজন অববাহিকার 8টা দেশ, ঠিক আছে? আর যৌথ বিবৃতির নাম ব্যালেম ঘোষণা, ঠিক আছে? ব্যালেম ঘোষণা, ঠিক আছে? ব্যালেম ঘোষণা, ঠিক আছে? যাই হোক, এবার আমরা আগাই। গভীর সমুদ্র চুক্তি, ঠিক আছে? এটা আপনাদের জন্য, আমাদের জন্য ইম্পর্টেন্ট। এটা অন্য নাম হাই সি ট্রিটি।
এটা 2023 সালে হয়, বাংলাদেশ স্বাক্ষর করে। এটাও কিন্তু আমাদের একটা ওই G20 মতো এটাও একটা ইম্পর্টেন্ট টপিক ছিল আর কি, ঠিক আছে। অর্থাৎ এটা মেইন প্রোটেক্টেড এলাকায় সম্পদ আহরণ করা যাবে না, ঠিক আছে। অর্থাৎ এটা হচ্ছে রেসপন্সিবল ইউজ অফ আপনার মেরিন যেই রিসোর্সগুলো আছে সেটা, ঠিক আছে। যাই হোক, 2030 সালের মধ্যে সাগর মহাসাগরে 30% সংরক্ষিত এলাকা তৈরি করা, ঠিক আছে। বিশ্ব পানি সংস্থাটা হচ্ছে আপনার সৌদি এটা ঘোষণা আপনার এস্টাবলিশ করে। এই প্রচুর সদর দপ্তর হবে হচ্ছে রিয়াদে। কোথায়? রিয়াদে, ঠিক আছে। রিয়াদে হচ্ছে এটা সদর দপ্তর হবে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা সামনে ইম্পর্টেন্ট হবে আর কি, ঠিক আছে, কারণ পানি নিয়ে কিন্তু অলরেডি ঝামেলা চলতেছে। যাই হোক, ইউরোপিয়ান ইউনিয়নের প্লাস্টিক বর্জ্য রপ্তানি বন্ধ চুক্তি, ঠিক আছে। এগুলো হচ্ছে খুব একটা ইম্পর্টেন্ট না, নাইম ভাই যদিও 3 স্টার দিয়ে রাখছে আর কি, ঠিক আছে। তাহলে দেখেন 17 নভেম্বর 2023 সালে নাইরোবি কেনিয়াতে হচ্ছে একটা চুক্তি হয় আর কি, ঠিক আছে। লিস্ট করে যায়। আইনের মাধ্যমে প্রতিদিন নিষিদ্ধ করা প্রথম দেশ হচ্ছে বাংলাদেশ 2002 সালে, ঠিক আছে। 2002 সালে তখন হচ্ছে আপনার সম্ভবত বিএনপি সরকার ক্ষমতায়, ঠিক আছে। অর্থাৎ 96 থেকে 1 সালে হচ্ছে কি আওয়ামী লীগ সরকার ক্ষমতা, না এরপর হচ্ছে এটা। আর একবার ব্যবহার মানে সিঙ্গেল টাইম ইউজ প্লাস্টিক নিষিদ্ধ করে হচ্ছে ইউএই, ঠিক আছে। ইউএই, এই ইউএই হচ্ছে আপনার প্রশাসনিক ক্ষেত্রে হচ্ছে কি পেপার ইউজটা বাদ দিয়ে দিছে ইউএই, ঠিক আছে। এবং ইউএই হচ্ছে আপনার কি চাঁদে যাচ্ছে, ওরা কিন্তু মোটামুটি ভালোই আগাচ্ছে। এবার দেখেন সিবিডি চুক্তি, ঠিক আছে। এটা একটা ইম্পর্টেন্ট আমাদের জন্য। তাহলে সিবিডি মানে কনভেনশন অফ বায়োলজিক্যাল ডাইভার্সিটি, ঠিক আছে। অর্থাৎ যে বাস্তু সংস্থা বা পরিবেশ সুরক্ষার ঐতিহাসিক চুক্তি, এটা হচ্ছে মন্ট্রিল কানাডায়। কবে হয়? মন্ট্রিল কানাডায় 15তম যুবজোতি শিশু 7 দিনে লাগবে। এটা আমাদের 2022 হচ্ছে কি হয়, এটা অনুমোদন হয় আর কি, ঠিক আছে। স্বাক্ষর করে হচ্ছে 195+1 195+1, ঠিক আছে, সিবিডি চুক্তিতে স্বাক্ষর করে। এর খুব একটা ইম্পর্টেন্ট না। দেখেন COP28টা আমাদের জন্য ইম্পর্টেন্ট। তাহলে COP20 তা একটু ইম্পর্টেন্ট আমাদের জন্য। COP28 হচ্ছে আপনার 30 থেকে 13 ডিসেম্বর, ঠিক আছে। দেখেন 30 থেকে 13 ডিসেম্বর, 30 থেকে, তাহলে এখানে একটা 1 লাগিয়ে দেন না, তাহলে 13 হয়ে যাচ্ছে। তাহলে 30 থেকে আপনার 13, এই 30 থেকে এই 13, ঠিক আছে। 30 থেকে 13 আমার এখানে 97 দেশ এবং ইউরোপিয়ান ইউনিয়ন, অর্থাৎ 197+1 অর্থাৎ 198টা প্রতিনিধি ছিল। 198 কিন্তু প্রচুর। তাহলে দেখেন 197+1 197+1, ঠিক আছে। 197+1 197+1 197+1। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে আমি অনেকবার রিপিট করতেছি কেন, যে আপনাদের হচ্ছে বারবার শুনতে শুনতে মাথায় রয়ে যাবে। কারণ এখন আপনাদের মনে হচ্ছে পারবেন, কিন্তু পরীক্ষা হলে অনেক স্ট্রেস ফিল হয়, আর অনেকগুলো ডেটা ওরা খুব কাছাকাছি দেয়, সো আসলে পারা টাফ হয়ে যায়। অর্থাৎ আপনি বাসায় পারেন, পরীক্ষা শেষ হলে পারবেন, কিন্তু পরীক্ষা হলে পারবেন না। সেজন্য একটু বেশি রিপিট করি আর কি আমি, ঠিক আছে। মনে হয় যে মানে আমরা একসাথে পড়তেছি বা আপনাদেরকে সামনাসামনি পাচ্ছি আর কি, ঠিক আছে। ঠিক আছে, এটা হচ্ছে আমি বেসিক্যালি সামনে পড়ানোর সময় অনেক বেশি বলি, এখনও চলে আসছে। আই থিঙ্ক দ্যাট মানে আমার সামনে অনেকজন বসে আছে, আমি পড়াচ্ছি এই টাইপের আর কি। যাই হোক, আমি শুধু পড়াচ্ছি না ভাই, আমি পড়তেছিও, ঠিক আছে। আসেন একসাথে পড়ি। তাহলে দেখেন 197+1 197+1 হচ্ছে COP28, ঠিক আছে। COP 30 থেকে 13, ঠিক আছে। 30-এর আগে হচ্ছে এটা 1 অ্যাড করে 30 থেকে 13 হয়ে যাচ্ছে, ঠিক আছে। এরপর দেখেন এটার হচ্ছে সম্মেলনের মূল ঘোষণা হিসেবে আসা দলিল হচ্ছে গ্লোবাল স্টকটেক, ঠিক আছে। স্টকটেক। আচ্ছা, আরেকটা কথা একটু বলা হয় নাই, যে আমার ভোকাল কর্ডে একটু ঝামেলা হচ্ছে, ইনফেকশন। সো যাদের হচ্ছে ভলিউম কম মনে হচ্ছে, একটু ইয়ারফোনটা ইউজ করবেন, ঠিক আছে। আশা করি কম হওয়ার কথা না, কারণ আমি আশেপাশের সব সাউন্ড অফ করে দিয়েছি, লাইক ফ্যান টেন। যাই হোক, দেখেন দলিলের মাধ্যমে হচ্ছে আপনার বিশ্বের তাপমাত্রা বৃদ্ধিতে জলীয় জীবাশ্ম জ্বালানির দায়িত্ব জাতিসংঘ স্বীকার করে না। এগুলো আসলে আসার মতো না, ঠিক আছে। পরীক্ষায় আসার মতো কোশ্চেন হচ্ছে এটা, বাংলাদেশের মোট জ্বালানির কত % নবায়নযোগ্য উৎস থেকে আসে, ঠিক আছে। 3 থেকে 5, বাংলাদেশের 3 থেকে 5% আসে কই থেকে? আপনার নবায়নযোগ্য জ্বালানি থেকে, ঠিক আছে। আগে 3% ছিল, এখন তো প্রতিনিয়ত কিছু না কিছু বানাচ্ছে, সো 3 থেকে 5-এর মধ্যে আছে, ঠিক আছে। যাই হোক, দেখেন নেট জিরো কনসেপ্ট হচ্ছে আপনার কার্বন নিউট্রালিটিকে বোঝায়, অর্থাৎ জিরো কার্বন আর কি, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার এখানে তেমন কিছু নাই, ঠিক আছে, স্কিপ করে যাচ্ছি। দেখেন গ্লোবাল সেন্টার অন অ্যাডাপ্টেশন অ্যাওয়ার্ড ফর লোকাল ক্লাইমেট লিডারশিপ 28, ঠিক আছে। এগুলো আমাদের জন্য প্রয়োজন নেই আর কি, ঠিক আছে, এগুলো বাদ দিয়ে ফেলতে পারেন। এবার ক্লাইমেট মোবিলিটি অ্যাওয়ার্ড, ঠিক আছে। দেখেন এশিয়া ক্লাইমেট মোবিলিটি চ্যাম্পিয়ন লিডার অ্যাওয়ার্ড হচ্ছে পাইছে কে? শেখ হাসিনার অ্যাওয়ার্ডের নাম হচ্ছে এটা, শেখ হাসিনা পাইছে, বাংলাদেশ পাইছে আর কি, ঠিক আছে। আমাদের PM পাইছে,
মানে আমরাই পাইছি। দেখেন উনি হচ্ছে কক্সবাজারে আপনার 4,400টা পরিবারকে পুনর্বাসন করছে। বাংলাদেশ হচ্ছে অনেক বেশি একটা ক্লাইমেট ভলনারেবল কান্ট্রি, তো বাংলাদেশ অনেক স্টেপ নিতে হয়, এটা কিন্তু নর্মালি অন্য দেশগুলো নিচ্ছে না। COP27 আমাদের জন্য কম ইম্পর্টেন্ট। দেখেন এটা হচ্ছে আপনার ওই গত বছরের জন্য ইম্পর্টেন্ট ছিল, শারমাল শেখা হয় আর কি, ঠিক আছে, এগুলো আমাদের লাগবে না। এখন দেখেন কার্বন নির্গমন এইটা, আর এটা হচ্ছে আপনার গ্রিন হাউস গ্যাস নির্গমন, ঠিক আছে, আর এটা হচ্ছে মাথা পিছু, এই তিনটা নিয়ে হচ্ছে অনেক ঝামেলা হয়, যদিও পরীক্ষায় কম আসে আর কি, একবার আসছিলো এই বিসিএসের ইতিহাসে আর কি, ঠিক আছে। এরপরে মোটামুটি সবাই স্ট্রেসে থাকে এটা নিয়ে। দেখেন কার্বন নিঃসরণ এবং হচ্ছে গ্রিন হাউস নিঃসরণ দুইটাই হচ্ছে চীন যুক্তরাষ্ট্র ভারত, চীন যুক্তরাষ্ট্র ভারত, ঠিক আছে। তাহলে দেখেন ডেটাটা আমাদের কী করা লাগতেছে না, বেশি মুখস্থ করতে হচ্ছে না। চীন হচ্ছে এখন ডেভেলপিংয়ে আছে, যুক্তরাষ্ট্র হচ্ছে আপনার ফার্স্ট ইকোনমিক কান্ট্রি, এবং ভারত, চীন যুক্তরাষ্ট্র ভারত, চায়না ইউএসএ এবং হচ্ছে কি ইন্ডিয়া, ঠিক আছে। আর হচ্ছে দেখেন মাথা পিছু হচ্ছে আপনার দুইটা হচ্ছে কাতার, ঠিক আছে, মাথা পিছু হচ্ছে কাতার, মাথা পিছু হচ্ছে কি কাতার, মাথা পিছু হচ্ছে কাতার, ঠিক আছে। দেখেন 2030 সালের মধ্যে বাংলাদেশে হচ্ছে আপনার বনাঞ্চলের পরিমাণ 24% উন্নীত করা হবে, 24%, ঠিক আছে। এরপরে হচ্ছে বর্তমানে হচ্ছে 15.58%। হ্যাঁ, আবার ফাওয়ের মধ্যে হচ্ছে সেটা হচ্ছে 14.1, ফাওয়ের মধ্যে 14.1, ঠিক আছে। ওইটা হচ্ছে আপনার বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোর মধ্যে হচ্ছে 15.58, আর ফাওয়ের মধ্যে হচ্ছে আপনার 14.1 ছিল আর কি, ঠিক আছে। দেখেন দক্ষিণ এশিয়ায় সবচেয়ে বেশি বনভূমি আছে ভুটানে, 49%, প্রায় 50%-এর মতো কি আছে ভুটানে, বনভূমি আছে ভুটানে, ঠিক আছে। আর বনভূমি দক্ষিণ এশিয়ার মধ্যে, আর আর বনভূমি সবচেয়ে বেশি হচ্ছে কি রাশিয়ায় সবচেয়ে বড় আপনার কি অরণ্য হচ্ছে কি তৈগা, এটা পরীক্ষায় আসে, ঠিক আছে। বনভূমির হার সবচেয়ে বেশি হচ্ছে সুরিনাম, ঠিক আছে, সুরিনামে সবচেয়ে বেশি। এই তিনটে একটু মাথায় রাখেন, দক্ষিণ এশিয়া হচ্ছে ভুটানে বেশি, বনভূমি বেশি হচ্ছে আপনার কোথায় রাশিয়ায়, আর বনভূমির হার বেশি হচ্ছে সুরিনামে, ঠিক আছে। তাহলে গড় তাপমাত্রা হচ্ছে নাসার মধ্যে হচ্ছে কত 15°C, বাংলাদেশে 26.5, ঠিক আছে। এই তাপমাত্রা হচ্ছে আবার জলোচ্ছ্বাস হওয়ার জন্য উপযোগী, তো বাংলাদেশে হচ্ছে কি দিন দিন জলোচ্ছ্বাসের পরিমাণ কি বাড়তেছে। ওকে, আমরা দেখি পরিবেশ সংক্রান্ত কিছু রিপোর্ট যদি আমরা দেখি, তাহলে দেখেন দূষণের শীর্ষ হচ্ছে আপনার বায়ুমান, বাংলাদেশ অ্যাজ ইউজুয়াল, এটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে। এরপরে হচ্ছে আপনার হচ্ছে দূষণের শীর্ষ রাজধানী হচ্ছে দিল্লি, আর এটা হচ্ছে IQ এয়ার হচ্ছে এটা কী করে পাবলিশ করে। যাই হোক আমরা একটু আগাই, GCA, ঠিক আছে। তাহলে দেখেন GCA মানে হচ্ছে কি আমাদের গ্লোবাল সেন্টার অন অ্যাডাপ্টেশন, ঠিক আছে। GCA গ্লোবাল সেন্টার অন অ্যাডাপ্টেশন, GCA মানে গ্লোবাল সেন্টার অফ অ্যাডাপ্টেশন, ঠিক আছে, রটারডাম নেদারল্যান্ড, এটার সদর হচ্ছে কোথায়, রটারডাম নেদারল্যান্ডে, ঠিক আছে। নেদারল্যান্ডে হচ্ছে GCA, ঠিক আছে। প্রথম আঞ্চলিক কেন্দ্র হচ্ছে আপনার চীনে, দ্বিতীয়টা হচ্ছে ঢাকায় বাংলাদেশে, ঠিক আছে। তাহলে বেজিং এবং ঢাকায়, ঠিক আছে। দেখেন V20 VCVF, ঠিক আছে, ভোলারেবল 20 এবং হচ্ছে ক্লাইমেট ফোরাম দুইটারই সদস্য কি সেম থাকার কথা, ঠিক আছে, কিন্তু একটু ঝামেলা, সেজন্য নামবে হচ্ছে এটার কি মেম্বারশিপটা দেয় নাই 68, ভোলারেবল 20-তে হচ্ছে 68টা মেম্বার আছে, ঠিক আছে। আচ্ছা দেখেন এটা বর্তমানে সভাপতি হচ্ছে ঘানার অর্থমন্ত্রী, ঘানার প্রধানমন্ত্রী, ঠিক আছে। যাক আগে আমরা এলা ইম্পর্টেন্ট না, আমি যেগুলো আগে চেষ্টা করি এখান থেকে চলে আসবে যদি আসে আর কি, ঠিক আছে। দেখেন বায়ু দূষণের ফলে লকডাউন হয়েছে নয়াদিল্লিতে, ঠিক আছে, এটা রাজধানী হিসেবে সবচেয়ে বেশি দূষিত জায়গা। কার্বন প্রভাবমুক্ত প্রথম দেশ হচ্ছে ভুটান, ঠিক আছে, ওই যে বললাম দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি বনভূমি আছে কোথায়, ভুটানে, ঠিক আছে। আবার ভুটানে হচ্ছে গ্রস ন্যাশনাল হ্যাপিনেস এটা চালু করছে ভুটান, ঠিক আছে। প্রথম জলবায়ু আইন কার্যকর হচ্ছে কানাডা, এবং প্রথম কর চালু করে কার্বন কর হচ্ছে ফিনল্যান্ড। ওকে, এগুলো আমরা স্কিপ করে যেতে পারি আর কি, ঠিক আছে। দেখেন সার্বজনীন প্যারিস জলবায়ু চুক্তি, এটাও প্যারিসে হয়, এটা বলা হচ্ছে সার্বজনীন জলবায়ু চুক্তি কোথায় হয়, প্যারিসে হয়, 2016 সালে হয় আর কি, ঠিক আছে, এটাকে সর্বজনীন চুক্তি বলা হয়। আচ্ছা দেখেন 3 মার্চ হচ্ছে কি বন্যপ্রাণী দিবস, 10 মার্চ হচ্ছে জাতীয় দুর্যোগ প্রতিরোধ দিবস, 10 মার্চটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপর 3 মার্চ হচ্ছে বন্যপ্রাণী দিবস, তারপর 3 জুলাই হচ্ছে প্লাস্টিক ব্যাগ মুক্ত দিবস, 17 অক্টোবর হচ্ছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস, ঠিক আছে। আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস হচ্ছে কত, 13 অক্টোবর, ঠিক আছে। আর 7 সেপ্টেম্বর হচ্ছে নির্মল বায়ু দিবস, 7 সেপ্টেম্বর একটু মাথায় রাখি আমরা,
যেহেতু আমাদের হচ্ছে কি বাতাস খুবই দূষিত, আশা করি পরীক্ষা আসলে এখান থেকে ট্যাগ দিয়ে ফেলতে পারে যে নির্মল বায়ু দিবস কবে, 7 সেপ্টেম্বর, ঠিক আছে? 7 সেপ্টেম্বর, ঠিক আছে? 7 অক্টোবর হামলা চালায় না গাজা থেকে আপনার ইয়াতে, হামাস হামলা চালায় না, ওইটার 1 মাস আগে আর কি, ঠিক আছে? যাই হোক, দেখেন কক্সবাজারে ক্রুশকূলে বিশেষ আশ্রয়ণ প্রকল্প, এখানে দেখার মতো কিছু না, জাস্ট মাথায় রাখবেন এটা হচ্ছে আশ্রয়ণ প্রকল্প 2, এটা হচ্ছে কি ক্রুশকূলটা হচ্ছে আশ্রয়ণ প্রকল্প 2 এর আন্ডারে, আর আশ্রয়ণ প্রকল্প 3 এর আন্ডারে হচ্ছে কি ভাষাঞ্চর, ঠিক আছে? ভাষাঞ্চর হচ্ছে 3, ক্রুশকূল হচ্ছে 2, ঠিক আছে? আর বিশ্বের প্রথম নিজস্ব অর্থায়নে আপনার জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড করে হচ্ছে বাংলাদেশ 2009। কবে? বাংলাদেশ 2009। এই বাংলাদেশ 2009 সালে তথ্য অধিকার আইন, কী হয়? তথ্য অধিকার আইন, ঠিক আছে? তথ্য অধিকার আইন 2009 সালে তথ্য অধিকার এবং হচ্ছে কি জলবায়ু গ্রিন ক্লাইমেট ফান্ড চালু করে আর কি, ঠিক আছে? এরপর দেখেন বদ্বীপ পরিকল্পনা, এটা ভাই আপনার আপনার 3000 সাল পর্যন্ত কি থাকবে, ইম্পর্টেন্ট থাকবে, ঠিক আছে? কারণ এটা মেয়াদ 3000 সাল পর্যন্ত, যে কোনো সময় চলে আসতে পারে। প্রকল্প 2100 সাল, 3000 বলে ফেলছি ভুলে, ঠিক আছে? 2100 সাল হবে, ঠিক আছে? অর্থাৎ এখন 2024 চলতেছে না, ওই বাকি সালগুলো আর কি, ঠিক আছে? প্রায় আপনার কত বছর, 76 বছর। দেখেন প্রকল্পের মেয়াদ হচ্ছে কত বছর, 82 বছর, ঠিক আছে? প্রকল্পের মেয়াদ হচ্ছে 82 বছর, অর্থাৎ 18 থেকে হচ্ছে 2100। এরপর হচ্ছে আপনার পরিকল্পনা করে হচ্ছে জিইডি সাধারণ অর্থনীতি বিভাগ, আর হচ্ছে আপনার 2030 সাল নাগাদ বাস্তবায়ন হবে 80টি প্রকল্প। কয়টা? এটা আমরা একটু মাথায় রাখতে পারি, 80টা প্রকল্প হচ্ছে 2030 সাল নাগাদ হচ্ছে কীভাবে বাস্তবায়ন হবে, ঠিক আছে? অর্থাৎ বাস্তবায়নের হারটা ছিল আপনার 2030 পর্যন্ত, এরপর 2050 পর্যন্ত, এরপর বাকি 50 বছর, 3টা ধাপ এটা শেষ করার প্ল্যান আর কি। ইট ক্যান চেঞ্জ। দেখেন অভিষ্ট হচ্ছে 6টা, গোল হচ্ছে 6টা, পরিকল্পনা হটস্পট হচ্ছে 6টা। কী কী হটস্পট 6টা হচ্ছে মাথায় রাখা লাগবে। দেখেন ইজিভাবে মনে করে দিচ্ছি। প্রথমে হচ্ছে বরেন্দ্র বা খরা অঞ্চল, ঠিক আছে? কি উত্তরবঙ্গ থেকে শুরু করতেছি আমরা, বরেন্দ্র এবং খরা অঞ্চল, এটা খুবই খারাপ অবস্থা, ঠিক না? তারপর দেখেন হাওর এবং আকস্মিক বন্যা অঞ্চল, এটা কিন্তু পাশাপাশি। বরেন্দ্র হচ্ছে আপনার কোথায়, ওই যে বরেন্দ্র জানেন এই যে রাজশাহীর পাশে, আর হাওড়টাও হচ্ছে কোথায়, কিশোরগঞ্জ বা হচ্ছে আপনার এখানে আছে। তাহলে দেখেন এই যে বরেন্দ্র অঞ্চল এবং হচ্ছে হাওড় অঞ্চল, এরপরে দেখেন হচ্ছে পার্বত্য চট্টগ্রাম অঞ্চল, কি পার্বত্য চট্টগ্রাম এবং উপকূলীয় অঞ্চল 4টা, আরেকটা হচ্ছে নদী, আরেকটা হচ্ছে নগর, এই যে 6টা, ঠিক আছে? বাংলাদেশকে হেল্প করবে নেদারল্যান্ড। এরপর হচ্ছে আপনার এগুলো লাগবে না আমাদের জন্য। দেখেন আমরা চতুর্থ চ্যাপ্টারে চলে আসছি, আবার বলি এগুলো হচ্ছে কোশ্চেন নিয়ে যে ভিডিওটা, সেখানে আমরা দেখিয়ে ফেলেছি, তো ওই ভিডিওটা দেখে নেবেন, আমি আজকে টাইম ওয়েস্ট না করতেছে। দেখেন 15তম ব্রিক্স সম্মেলন, দেখেন এই যে G20 এবং হচ্ছে ব্রিক্স, এই দুইটা নিয়ে ভাই কিছু আসবে, ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে। তাহলে দেখেন ব্রিক্স সম্মেলন হচ্ছে 22 থেকে কত, 24 আগস্ট 2023, ঠিক আছে? কত, 22 থেকে 24 আগস্ট 2023, 22 থেকে 24 আগস্ট 2023, ঠিক আছে? যাই হোক, এরপরে যে 6টা দেশকে সদস্যতে আমন্ত্রণ জানায়, এগুলো তো চোখ বন্ধ করে মুখস্থ করা লাগবে। দেখেন আপনার হচ্ছে সৌদি আরব এবং হচ্ছে কি ইউএই, তারপর হচ্ছে আপনার ইরান, এগুলো হচ্ছে কি মধ্যপ্রাচ্য কাছ থেকে, তারপর মিশর, ইথিওপিয়া, ঠিক আছে? এই দুটো হচ্ছে কি আফ্রিকা থেকে, এটা হচ্ছে কোথায় থেকে, আর্জেন্টিনা, দক্ষিণ আমেরিকা থেকে, 6টা। আর হচ্ছে 1 জানুয়ারি 4টা দেশ যুক্ত হয়, সেটা হচ্ছে আপনার ইউএই, মানে হচ্ছে আপনার সৌদি এবং ব্রাজিল ছাড়া। বর্তমানে সৌদি আবার যোগ দিয়ে ফেলেছে, ঠিক আছে? আর্জেন্টিনা যোগ দেয় নাই। আচ্ছা, আমি ব্রাজিল বলে ফেলছি, আর্জেন্টিনা হবে, ঠিক আছে? এরপর দেখেন ব্রাজিল সাপোর্টার তো হয়, ব্রাজিল বের হয়ে যায়। যাই হোক, বিআরআই সম্মেলনটা দেখেন, এটা লাগবে না আমাদের, ঠিক আছে? এটা বাদ দেন। G20 সামিটটা তো অলরেডি বলছি, এটা খুব ইম্পর্ট্যান্ট, নয়াদিল্লিতে হয় 9 এবং 10 সেপ্টেম্বর। এই G20 সামিট শেষ করার পরে ফ্রান্সের প্রেসিডেন্ট হচ্ছে বাংলাদেশে আসে, তারপর ওরা হচ্ছে কিছু চুক্তি করে, তার মধ্যে আপনার ওই যে প্লেন কেনার 10টার মতো প্লেন কেনার চুক্তি ছিল আর কি, ঠিক আছে? এটা কিন্তু ইম্পর্টেন্ট আমাদের জন্য। যে এখন সদস্য না হয়ে G20 আমন্ত্রণ পাইছে প্রায় 9টা দেশ, এটা লাগবে না এটা আমাদের, ঠিক আছে? পরবর্তী সম্মেলন হবে দক্ষিণ আফ্রিকায়, এটা মাথায় রাখবেন, ঠিক আছে? ব্রিক্সের সম্মেলন গত বছর হয়েছে যেখানে দক্ষিণ আফ্রিকাতে, সেখানে হচ্ছে কী হবে, আপনার G20 সামিট হবে। আবার দেখেন সাউথ আফ্রিকাতে ব্রিক্স হয়ে গেছে, এরপরটা হবে কোথায় বলেন দেখি,
এটা মাথায় রাখবেন, ওরা কিন্তু সিকোয়েন্সিয়ালি যায়। যাই হোক, তাহলে দেখেন আইমেকটা হচ্ছে আপনার G20-তে নিউ একটা পদক্ষেপ। সেটা হচ্ছে আপনার ইন্ডিয়া, মিডল ইস্ট, ইউরোপিয়ান ইকোনমিক করিডোর, ঠিক আছে? এটা হচ্ছে চীনের BRI প্রজেক্টের বিপরীত। এটা যাবে হচ্ছে আপনার ভারত, তারপর হচ্ছে সৌদি, তারপর UAE, তারপর যাবে হচ্ছে ইসরায়েল, জর্ডান, মিশর, ইউরোপের ফ্রান্স পর্যন্ত যাবে, ঠিক আছে? অর্থাৎ কয়েকটা দেশ দিচ্ছে আর কি, এখানে সব দেয় নাই। সো কান্ট্রিগুলো আরও আছে, আপনারা দেখে নিতে পারেন নেটে আর কি, ঠিক আছে? আমার মনে হচ্ছে ইকোয়াসটা আমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট, কারণ পশ্চিম আফ্রিকাতে প্রচুর বিদ্রোহ হচ্ছে। ইকোয়াস হচ্ছে 1975 সালে প্রতিষ্ঠিত হয়, সদস্য হচ্ছে 15টা, আগে ছিল হচ্ছে 16টা, একটা বাদ হয়ে গেছে। এটার সদস্য আবুজা, নাইজেরিয়া। কোথায়? নাইজেরিয়াতে। শব্দটা হচ্ছে নাইজেরিয়া, ইকোয়াস হচ্ছে নাইজেরিয়া, ঠিক আছে? মাথায় রাখবেন। অ্যাপেক, ঠিক আছে? লাগবে না এটা আমাদের। ভয়েস অফ সাউথ, ঠিক আছে? দেখেন, নর্থ মানে হচ্ছে বড়লোক কান্ট্রিগুলো, ঠিক আছে? লোকেশন ইম্পর্টেন্ট না, জাস্ট বড়লোক হলে এটা নর্থের কান্ট্রি, যেমন কানাডা, USA, UK, এগুলো কোথায়? নর্থে, সেজন্য বড়লোক। আবার দেখেন অস্ট্রেলিয়া কিন্তু কি একদম সাউথে, কিন্তু অস্ট্রেলিয়াকে কী ধরা হবে? নর্থে ধরা হবে। তাহলে ধনী দেশগুলোকে নর্থ ধরা হয়, আর আমাদের মতো দেশগুলোকে, গরিব দেশগুলোকে কী ধরা হচ্ছে? সাউথ ধরা হচ্ছে, ঠিক আছে? ভয়েস অফ সাউথ মানে হচ্ছে এই যে মানে এই কান্ট্রিগুলোর হচ্ছে কি একটা ভয়েস আর কি, ঠিক আছে? 120 দেশ অংশগ্রহণ করে, এটা লাগবে না আমাদের। দেখেন ইউএনের এই যে রিসেন্টলি এটা নিয়ে হচ্ছে অনেক বেশি কথাবার্তা হচ্ছে যে ইউএনের সামিট বা সাধারণ সভা কি দ্বিতীয় মঙ্গলবার নাকি তৃতীয় মঙ্গলবার, দ্বিতীয় মঙ্গলবার করার একটা কথা শোনা যাচ্ছে। যদিও এটা হচ্ছে ডকুমেন্টেড পাওয়া যায় না, এই জন্য নাইমবে হচ্ছে তৃতীয় মঙ্গলবার দিচ্ছে বইয়ের মধ্যে। যাই হোক, সভাপতির মেয়াদ, সাধারণ পরিষদের সভাপতির মেয়াদ হচ্ছে 1 বছর, আর নিরাপত্তা পরিষদের সভাপতির মেয়াদ হচ্ছে 1 মাস, ঠিক আছে? এই এগুলো আমাদের লাগবে না। নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য আপনার সবচেয়ে বেশি ছিল হচ্ছে আপনার জাপান এবং ব্রাজিল। বর্তমানে হচ্ছে জাপান এবং ইউএই, ঠিক আছে? সর্বোচ্চ ভেটাতে রাশিয়া, কয়েকদিন পরে আমেরিকা ক্রস করে যাবে, সমস্যা নাই। যে জাতিসংঘ ভোটাধিকার বাতিল, পরপর 2 বছর যদি আপনি বাজেটের টাকা জমা না দেন, আপনার ভোটাধিকার কী হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। এটা হচ্ছে 19 নম্বর ধারে আছে, ঠিক আছে? এগুলো আমাদের লাগবে না। ওকে, WHO হচ্ছে 1948 সালে প্রতিষ্ঠিত হয়। কবে? 1948 সালে। এটা হচ্ছে আপনার 7 এপ্রিল। এরপর হচ্ছে সদস্য জেনিভা, সুইজারল্যান্ডে। তারপর সদস্য দেশ হচ্ছে 194, 193+1, এভাবে মাথায় রাখবেন, 193+1। জাতীয় সদস্য হচ্ছে আপনার 193টা, তাহলে এখানে একটা বেশি, তাহলে মেডিসিন একটা বেশি লাগবে, ঠিক না? 193+1, হু তো মেডিসিন দেয়, এটা করে মাথায় রাখতে পারেন আর কি আপনারা, ঠিক আছে? তাহলে মাথায় রাখবেন হচ্ছে অসুস্থ হয়ে গেছে, হু দেখতে আছে, +1, মেডিসিন একটা বেশি লাগবে, ঠিক আছে? WHO পরামর্শ ডক্টর সিরাজুদ্দি সাহা। তারপর সম্প্রতি হচ্ছে এই সংস্থা আপনার বিশ্বের স্বাস্থ্যকর শহরে ঘোষণা দিচ্ছে হচ্ছে আপনার মদিনা শহরকে। স্বাস্থ্য দিবসের 7 এপ্রিল, এটা হচ্ছে এটার প্রতিষ্ঠা বার্ষিকী 7 এপ্রিল। তখনই বাংলাদেশ হচ্ছে কালাজ্বর নির্মূল করে, ঠিক আছে? কালাজ্বর নির্মূল করে। এরপরে হচ্ছে আপনার ফাইলেরিয়া বা গোলরোগ, এরপর হচ্ছে পোলিও, ঠিক আছে? তাহলে হচ্ছে কালাজ্বর, ফাইলেরিয়া বা গোলরোগ, আর এটা হচ্ছে কি পোলিও। দেখেন এই কালাজ্বরটা রিসেন্ট করো তো এটা পরীক্ষা আসতে পারে। সরকারি ভ্যাকসিন প্ল্যান্ট হচ্ছে গোপালগঞ্জে, আবার আর্সেনিক প্ল্যান্টটা কোথায় হচ্ছে? গোপালগঞ্জে হচ্ছে। আচ্ছা, আমি একটু ফাস্ট পড়ি যেহেতু অনেকগুলো পৃষ্ঠায় বাকি। দেখেন নিপা ভাইরাস, এটা ভাইরাসগঠিত রোগ। তাহলে নিপা ভাইরাস এখান থেকে দেখার মতো হচ্ছে ডেঙ্গুটা পড়তে পারেন, কারণ বাংলাদেশে প্রচুর ডেঙ্গু হচ্ছে। ডেঙ্গুর টিকার নাম হচ্ছে TV005। কি? TV005, এটা হচ্ছে টেট্রাভ্যালেন্ট, ঠিক আছে? আর তেমন কিছু এখানে দেখার মতো কিছু নাই। দেখেন প্রথম টেস্ট টিউবের জন্ম হচ্ছে ঢাকা মেডিকেলে সরকারি হাসপাতাল হিসেবে, আর দেশের একমাত্র ফাইলেরিয়া হাসপাতাল হচ্ছে নীলফামারীতে। কোথায়? নীলফামারীতে। RNA ভাইরাস হচ্ছে কোভিড, একটা RNA ভাইরাস, এটা চলে আসছে 44 আসছে মনে হয়। এটা প্রথম টিকা আবিষ্কার করে হচ্ছে রাশিয়া, কোভিড টিকা রাশিয়া। SDGর গোলগুলো হচ্ছে আমরা এগুলো জানি, এটা খুবই কমন কোশ্চেন, এটা হয়তো আমি দেখবো না। তাহলে দেখেন গোল হচ্ছে 17টা, টার্গেট হচ্ছে আপনার 169টা, সূচক হচ্ছে 232টা, ঠিক আছে? বাংলাদেশ হচ্ছে 232টার মধ্যে 241টা অনুসরণ করছে, আরও বেশি করছে। মেয়াদ হচ্ছে 15 বছর, ডিসেম্বর 30 পর্যন্ত। গুরুত্ব দেওয়া হচ্ছে কি? সামাজিক উন্নয়নকে, ঠিক আছে? আর SDG অর্জনের শীর্ষ দেশ হচ্ছে ফিনল্যান্ড, শীর্ষ হচ্ছে কি? ফিনল্যান্ড, ঠিক আছে? ফিনল্যান্ড, ঠিক আছে? আর বাংলাদেশ হচ্ছে 101তম দেশ, বাংলাদেশ 101তম দেশ। অবশ্যইগুলো কিন্তু আমাদের দেখা লাগবে, ঠিক আছে? দেখে নেবেন, খুবই ইজি। আপনারা আশা করি সবাই পড়ে ফেলছেন, প্লাস পড়তেছেন। আমি যেটা ইজি মনে হয় সেটা হচ্ছে আপনি 5 এবং 10 আগে পড়বেন। লিঙ্গ সমতা এবং হচ্ছে আপনার কি
বৈষম্য হ্রাস মানে সমতা, বৈষম্য হ্রাস মানে সমতায়, লিঙ্গ সমতা, তারপর বৈষম্য হ্রাস, ঠিক আছে। 13, 14, 15 চোখ বন্ধ করে, সেটা হচ্ছে কি আপনার 13, 14, 15 হচ্ছে আপনার জলবায়ু বিষয়ক পদক্ষেপ, তারপর হচ্ছে আপনার 13তে হচ্ছে জলবায়ু, তাহলে তারপর হচ্ছে আপনার ভারত, আচ্ছা 13তে জলবায়ু, তারপর টেকসই, 13, 14, 15তে হচ্ছে ভূমির টেকসই ব্যবহার, ঠিক আছে। অর্থাৎ 12তে হচ্ছে আপনার জলবায়ু, 13তে হচ্ছে আপনার কি 13তে জলবায়ু, 14তে হচ্ছে আপনার কি টেকসই মহাসাগর, অর্থাৎ লাইফ আন্ডার ওয়াটার বলে এটাকে, ঠিক আছে, অর্থাৎ সমুদ্রের নিচের যে লাইফ সেটা। আরেকটা হচ্ছে আপনার 15, ঠিক আছে, সেটা হচ্ছে কি ভূমি, তাহলে জলবায়ু পানির নিচে পানির উপরে, জলবায়ু পানির নিচে পানির উপরে, জলবায়ু পানির নিচে পানির উপরে। 13, 14, 15টা কি আমার গেল, তাহলে আমি কেটে দিচ্ছি, এরকম পড়ে ফেলছি, ঠিক আছে। তাহলে 5, 10, 13, 14, 15 পড়ছি আমরা। তাহলে দেখেন এই 5-এর আগে কয়টা আছে? 4টা আছে। প্রথমে দারিদ্র্য বিমোচন, ক্ষুধা মুক্তি, সুস্বাস্থ্য, শিক্ষা। সিকোয়েন্সিয়ালি মনে রাখেন, প্রথমে আপনাকে শিক্ষা দিবেন নাকি দারিদ্র্য বিমোচন করবেন? অবশ্যই আমাকে দারিদ্র্য বিমোচন করা লাগবে। যতক্ষণ আপনি দরিদ্র, ততক্ষণ আপনার আসলে কোনো গোল অ্যাচিভ করা পসিবল না। তাহলে দারিদ্র্য বিমোচনের পরে কী হবে? আপনি ভাত কিনে খাবেন। দারিদ্র্য বিমোচন মানে আপনাকে টাকা দিলে আপনি সাথে সাথে কী করেন? আগে খাবেন। এরপরে দেখলেন হচ্ছে আপনি ফিজিক্যালি ফিট না, তখন আপনি ডাক্তার দেখাবেন, সুস্বাস্থ্য। এরপরে টাকা পয়সা বাঁচলে আপনি স্কুলে ভর্তি হবেন, পড়াশোনা করবেন, ঠিক আছে। তাহলে দারিদ্র্য বিমোচন, ক্ষুধা মুক্তি, সুস্বাস্থ্য এবং কি আপনার শিক্ষা। 5, 10 চলে গেল। 8টা মাথায় রাখবেন, 8-এ হচ্ছে কর্মসংস্থান ও অর্থনীতি। তাহলে দেখেন 5 গেল, তাহলে 6-তে হচ্ছে কি আমার সুপেয় পানি, 7-এ হচ্ছে কি আপনার দেখেন জ্বালানি, সাথে জ্বালানি বেশি পাইলে 8-এ কর্মসংস্থান অর্থনীতি ভালো হবে, ঠিক আছে। এরপর বাকিগুলো নিজে একটু দেখে নেবেন, ঠিক আছে, এগুলোই পরীক্ষায় চলে আসবে। তাহলে দেখেন 1 থেকে 10 হচ্ছে মানব উন্নয়নের জন্য, 11 থেকে 15 হচ্ছে আপনার পরিবেশগত, 16, 17গুলো হচ্ছে কি আপনার আদর্শিক। এগুলো এভাবে মাথায় রাখবেন যে 1 থেকে 10 হচ্ছে আপনার কি মানুষ, পিপল, আর 16, 17 হচ্ছে কি স্পিরিচুয়াল বা আদর্শিক, বাকিগুলো হচ্ছে পরিবেশগত। দেখেন বিশ্বের বড় অর্থনৈতিক জোট হচ্ছে RCEP, আর হচ্ছে আপনার মুক্ত বাণিজ্য চুক্তি হচ্ছে RCEP। আচ্ছা, বিশ্বের সবচেয়ে বড় সামরিক জোট হচ্ছে IMCTC। সদস্যের দিক থেকে গেলে আমাদের লাগবে না, এগুলো স্কিপ করে যাচ্ছি। UNHCR, ঠিক আছে। সবচেয়ে বেশি আপনার বাস্তুচ্যুত হচ্ছে সিরিয়ার মানুষ, কোথায়? সিরিয়া, ইউক্রেন। আর সবচেয়ে বেশি শরণার্থী গ্রহণ করতে হচ্ছে তুরস্ক, ইরান, কলম্বিয়া, ঠিক আছে, তুরস্ক, ইরান, কলম্বিয়া। এই USA প্রচুর কথাবার্তা বলে কিন্তু শরণার্থী গ্রহণ করে না, কথাই বেশি বলে, কাজ করে না। আচ্ছা, দেখেন আরও বেশ কিছু পৃষ্ঠা বাকি আছে, আমি একটু আগাই। দেখেন ইউরোপিয়ান ইউনিয়ন, ঠিক আছে। ইউরোপিয়ান 1993 সালের 1 নম্বর প্রতিষ্ঠিত হয়। এটা হচ্ছে আপনার প্রাথমিক যাত্রা শুরু করে 1957 সালে EEC নামে। আপনার 1992 সালে হচ্ছে ম্যাস্ট্রিক্ট চুক্তি হয়, ঠিক আছে। ইউরোপিয়ান ইউনিয়নের ম্যাস্ট্রিক্ট চুক্তি, ঠিক আছে। ইউরোপিয়ান ইউনিয়ন হচ্ছে ম্যাস্ট্রিক্ট, ঠিক আছে। তাহলে ম্যাস্ট্রিক্ট, ঠিক আছে। এই প্রজেক্ট সদস্য হচ্ছে ব্রাসেলস, বেলজিয়াম। কোথায়? ব্রাসেলস, বেলজিয়াম। দেখেন যখন বঙ্গবন্ধুকে আপনার মেরে ফেলছে, তখন শেখ হাসিনা বেলজিয়ামে ছিল, এই জন্য উনি বেঁচে গেছে, শেখ হাসিনা, শেখ রেহানা, ঠিক আছে। সদস্যদের 27টা। এরপরে সর্বশেষ ত্যাগ করে হচ্ছে আপনার ব্রিটেন, এটা হচ্ছে 31 জানুয়ারি 2020। সর্বশেষ সদস্য হচ্ছে আপনার ক্রোয়েশিয়া 2013 সালে, 2013, ঠিক আছে। এরপর হচ্ছে পতাকার তারিখ হচ্ছে কয়টা? 12টা। এগুলো আমাদের লাগবে না। ভাষা 24টা, কোনো প্রয়োজন নেই এগুলো পড়ার, ঠিক আছে। প্রতিষ্ঠান হচ্ছে দেখেন ইউরোপিয়ান কাউন্সিল হচ্ছে সর্বোচ্চ পরিষদ, ইউরোপিয়ান কাউন্সিল, ঠিক আছে। সরকার প্রধানরা মিলে এটা ইউরোপিয়ান কাউন্সিলে প্রতিষ্ঠিত হয়, 1974 সালে প্রতিষ্ঠিত হয়। ইউরোপীয় কমিশন, ঠিক আছে, কমিশন হচ্ছে কাউন্সিলের পরে দ্বিতীয় সর্বোচ্চ, ঠিক আছে। আচ্ছা, ইউরোপিয়ান পার্লামেন্ট হচ্ছে 52 সালে প্রতিষ্ঠিত হয়। আর পার্লামেন্টের সদস্য হচ্ছে 705 জন, ঠিক আছে, 705 জন। জার্মানি হচ্ছে 96টা, 705 জন, আর জার্মানি হচ্ছে 96, ঠিক আছে। আর ইউ মুদ্রা হচ্ছে, একক মুদ্রা হচ্ছে ইউরো। এটার জনক হচ্ছে রবার্ট মুন্ডেল। আর ইউরোপিয়ান ইউনিয়ন, ঠিক আছে, এটার স্বপ্নদোষটা হচ্ছে গিয়ে মনে আছে? ওই যে আপনাদের যার সময় রাশিয়া ভেঙে গেছে, নাম কি বলেন? কমেন্ট করে জানান আমাদের, ঠিক আছে। উনি কিন্তু আপনার কি ইউরোপিয়ান ইউনিয়ন নিয়ে অনেক বেশি কাজ করছে বা স্বপ্ন দেখছে, লেখালেখি করছে। দেখেন ডেনমার্ক এবং সুইডেন, ওরা হচ্ছে কখনো ইউরোপিয়ানের কি করবে না, ইউরো গ্রহণ করবে না আর কি, ঠিক আছে। তাহলে দেখেন রাশিয়ার সাথে সীমান্ত আছে EU সদস্য 5টি: ফিনল্যান্ড, লাটভিয়া, পোল্যান্ড, এস্তোনিয়া, লিথুয়ানিয়া। তাহলে দেখেন লাটভিয়া, লিথুয়ানিয়া, এস্তোনিয়া, ঠিক আছে। কি লাটভিয়া, লিথুয়ানিয়া, এস্তোনিয়া, ঠিক আছে। বাকি হচ্ছে ফিনল্যান্ড, পোল্যান্ড।
এটা তো জানেন আপনারা, ফিনল্যান্ডের সাথে প্রায় 1300 কিলোমিটারের কি বিশাল বড় একটা বর্ডার আছে। পোল্যান্ড তো আছে, পোল্যান্ড দখল করে ফেলে, এই টাইপের অবস্থা। এরপর হচ্ছে দেখেন ব্যাংক হচ্ছে জার্মানির ফ্রাঙ্কফুর্টে। ফ্রন্টেক্স হচ্ছে আপনার ইউরোপীয় ইউনিয়নের একটা সীমান্তরক্ষী বাহিনী। আর বাকিগুলো দেখা লাগবে না, আগে আমরা দেখেন স্যানজেন হচ্ছে লুক্সেমবার্গের শহর। স্যানজেন, এটা পরীক্ষা আসতে পারে কি, লুক্সেমবার্গের শহর হচ্ছে স্যানজেন, ঠিক আছে। লুক্সেমবার্গের শহরের নাম হচ্ছে কি স্যানজেন। স্যানজেন চুক্তি হচ্ছে কত সালে? 85 সালে। 85 সালে যে বাংলাদেশে একটা আইন হয়, সে আইনটার নাম হচ্ছে কি বলেন, মুসলিম পারিবারিক আইন 85, ঠিক আছে। সেই 85 সালে হচ্ছে স্যানজেন ট্রিটি হয়, ঠিক আছে। স্যানজেন চুক্তি মানে ভিসামুক্ত প্রবেশ, ঠিক আছে। এরপর হচ্ছে ম্যাস্ট্রিস চুক্তি হচ্ছে 92 সালে। ম্যাস্ট্রিস নেদারল্যান্ড, ম্যাস্ট্রিস হচ্ছে কি এমএন, ঠিক আছে। ম্যাস্ট্রিস নেদারল্যান্ড, ঠিক আছে। ম্যাস্ট্রিস নেদারল্যান্ড, ঠিক আছে। ম্যাস্ট্রিস নেদারল্যান্ড। আর স্যানজেন হচ্ছে কি লুক্সেমবার্গ, এসএল। স্যানজেন হচ্ছে লুক্সেমবার্গ, ঠিক আছে। যেখানে জিএসপি প্লাস সুবিধা তো মোটামুটি জানেন যে এলডিসি থেকে বের হয়ে গেলে বাংলাদেশ আর জিএসপি সুবিধা পাবে না, তখন এলডিসি মুক্ত দেশগুলোকে দেওয়া হচ্ছে জিএসপি প্লাস সুবিধা। বাংলাদেশে নেওয়ার জন্য ট্রাই করতেছে, কিন্তু এটা নেওয়ার জন্য আপনাকে 27টা প্রিন্সিপাল মানা লাগবে, যেখানে বাংলাদেশের জন্য টাফ, ঠিক আছে। যাই হোক, তাও বাংলাদেশ ট্রাই করে যাচ্ছে। দক্ষিণ এশিয়ার মধ্যে জিএসপিতে দুটো দেশকে, একটা পাকিস্তান, একটা শ্রীলঙ্কা। পাকিস্তানের আর শ্রীলঙ্কার অবস্থা সবচেয়ে খারাপ আর কি, ঠিক আছে, ওদের দেওয়াই উচিত। যাই হোক, শ্রীলঙ্কা কিন্তু এখন ডেভেলপ করছে, ঠিক আছে, কিন্তু পাকিস্তান তো পাকিস্তানি, চেঞ্জ হওয়ার সুযোগ নেই। বাংলাদেশ হচ্ছে ইউরোপিয়ান দেশগুলো থেকে শুল্কমুক্ত রপ্তানির সুবিধা পাবে হচ্ছে আপনার কি 2029 সাল পর্যন্ত, 2029 সাল পর্যন্ত। এরপরে আমার জিএসপি প্লাসটা লাগবে আর কি, এটা নিয়ে বাংলাদেশ অলরেডি কাজ শুরু করে দিচ্ছে আর কি, ঠিক আছে। যাই হোক, আগাই দেখেন G20 এগুলো কিন্তু আবার রিপিট হচ্ছে। G20 হচ্ছে আপনার ইম্পর্ট্যান্ট। এরপরে হচ্ছে পরবর্তী সম্মেলন হচ্ছে ব্রাজিলে। কোথায়? ব্রাজিলে হবে, ঠিক আছে। ন্যাটো হচ্ছে লিথুনিয়ায়। কোথায়? লিথুনিয়ায়, লিথুনিয়াতে ন্যাটো সম্মেলন হয়েছে। এরপরটা ইউএসএতে হবে, ঠিক আছে। এসসিও সাংহাই কোঅপারেশন সংস্থা, এটা হচ্ছে ভারত হচ্ছে ভার্চুয়ালি। পরেরটা হচ্ছে কাজাকস্তানে, ঠিক আছে। বিশ্বব্যাংক IMF হচ্ছে কি মরক্কোতে হয়েছে। পরেরটা ওয়াশিংটন ডিসিতে হবে, ঠিক আছে। G7 জাপানে হয়েছে। পরেরটা হচ্ছে কি কোথায় হবে? আপনার হচ্ছে ইতালিতে হবে, ঠিক আছে। দেখেন ব্রিক্সের আয়োজক হচ্ছে আপনার দক্ষিণ আফ্রিকা, ঠিক আছে। পরবর্তীতে হবে হচ্ছে কোথায়? রাশিয়াতে। ডাব্লিউটি হচ্ছে ইউএইতে হয়েছে। COP21 পরেরটা হবে কি বাকু, আজারবাইজান। COP28 হচ্ছে আজারবাইজানে, ঠিক আছে। LDC+5 এটা হচ্ছে আপনার দোহা, ঠিক আছে। দোহা কাতারে হয়। LDC+5 দোহা কাতারে হয়, ঠিক আছে। আর WEF হচ্ছে দাভোস, সুইজারল্যান্ডের। এটা মনে হয় আপনার 44 বা 43 BCS চলে আসছে। কোথায় হয়? দাভোস, সুইজারল্যান্ডে, ঠিক আছে। গ্লোবাল গেটওয়ে সম্মেলন হচ্ছে বেলজিয়ামে। আচ্ছা, COP হচ্ছে এগুলো আমাদের লাগবে না, আমরা আগাই। তাহলে দেখেন সার্কের সদস্য হচ্ছে কয়জন? 8 জন, ঠিক আছে। ইউনেস্কো হচ্ছে কতজন? 193 জন ইউনেস্কো, ঠিক আছে। ইউনেস্কো হচ্ছে 193, ইউনেস্কো হচ্ছে 193, ঠিক আছে। যারা হচ্ছে কি বাচ্চা নিয়ে কাজ করে, ঠিক আছে। তাহলে দেখেন আগে ছিল 192, কে ছিল 192, বাচ্চা একটা কম ছিল, কিন্তু এখন সমান হয়ে গেছে, 93 হয়ে গেছে। ওয়াইসিতে 57টা, এটা সেমই আছে। ওয়াইসি হচ্ছে আপনার 1969 সালে প্রতিষ্ঠিত হয়। আর জাতিসংঘ 193টা, বিশ্বব্যাংক হচ্ছে 189টা। কি বিশ্বব্যাংক হচ্ছে 89 আর IMF হচ্ছে 190, এটা মাথায় রাখবেন। যদিও নিয়ম হচ্ছে দুইটার একই হওয়া লাগবে, কিন্তু অনেকে বের হয়ে যায় একটা থেকে। তাহলে ওয়ার্ল্ড ব্যাংক এবং হচ্ছে IMF, ঠিক আছে। প্রথম হচ্ছে IMF হচ্ছে 190, ঠিক আছে। আর ওয়ার্ল্ড ব্যাংক হচ্ছে 189। কমনওয়েলথ হচ্ছে 56, গ্যাবন এবং টোগোর হচ্ছে, ঠিক আছে। তারপর আফ্রিকান ইউনিয়ন হচ্ছে 55, ঠিক আছে। মরক্কো অ্যাড হয়েছে, ঠিক আছে। তাহলে হচ্ছে 55, আফ্রিকান ইউনিয়ন হচ্ছে 55। G77 হচ্ছে 138টা। কয়টা? G77 138, এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। ন্যামে হচ্ছে 121টা, ন্যামে হচ্ছে 121, ঠিক আছে। 121 দক্ষিণ সুদান, ঠিক আছে। ওপেক হচ্ছে 12টা, সবাই ত্যাগ করেছে। অ্যাঙ্গোলা। IAEA হচ্ছে 178টা, এগুলো আমাদের লাগবে না। ইউনেস্কোতে হচ্ছে কি একটা বেশি আছে। কত? একটা বেশি আছে মানে কি 193 জাতিসংঘের সদস্য +1, তাহলে ইউনেস্কো হচ্ছে কি একটা বেশি আছে, ঠিক আছে। ওকে, আমরা আগাই। দেখেন এই পদবিগুলো খুব একটা কিছু আসে না, একবারই আসছিল, আমরা কিছু দেখি, ট্রিপল স্টারগুলো দেখি, ঠিক আছে। জাতিসংঘের মহাসচিব, প্রধান হচ্ছে মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস, পর্তুগালের। ওয়াইসিকে বলে মহাসচিব, ওয়াইসি মহাসচিব এটা হচ্ছে কি তাহা, ঠিক আছে, ইব্রাহিম তাহা, এটা হচ্ছে সাদে। তারপর ন্যাটোর মহাসচিব বলে, ঠিক আছে, স্টলটেনবার্গ, ঠিক আছে।
আচ্ছা, তারপর হু এর হচ্ছে ডিজি বলে, ঠিক আছে। ডিজি IMF এর হচ্ছে ব্যবস্থাপনা পরিচালক, ঠিক আছে। আবার দেখেন ব্যবস্থাপনা পরিচালক। তারপর হচ্ছে জর্জিয়া বা ক্রিস্টালিনা জর্জিয়া বুলগেরিয়া, ঠিক আছে। ওকে, আমরা আগাই, এগুলো একটু অত বেশি আহামরি কিছু না, আমরা প্রায় শেষ দিকে চলে আসছি। CPTPP, ঠিক আছে, এটা হচ্ছে নামটা একটু কঠিন মনে হলো। এটা দেখেন ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপ, ঠিক আছে, TPP থেকে আসছে, ঠিক আছে। তাহলে দেখেন ট্রান্স প্যাসিফিক মানে কি, প্যাসিফিকের দুপাশে যে সদস্য দেশগুলো আছে সেগুলোকে নিয়ে হচ্ছে একটা পার্টনারশিপ করা হয়েছে আর কি, ঠিক আছে। এটা করা হয়েছে চিলি সানতেও, এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। RCEPটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। RCEP প্রতিষ্ঠিত 2022 সালে। কবে? 2022 সালে RCEP প্রতিষ্ঠিত হয় এবং হচ্ছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড বর্তমান সদস্য হচ্ছে 15টা, RCEP সদস্য হচ্ছে 15টা। এরকম IPEF, ইন্দো প্যাসিফিক ইকোনমিক ফ্রেমওয়ার্ক, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে 2022 সালে, তার RCEP এবং IPEF 2022 সালে, ঠিক আছে। ওইখানে সদস্য 15টা, এখানে 14টা, ঠিক আছে। আচ্ছা, এখানে আর তেমন কিছু দেখার নাই। তেল যুদ্ধ হচ্ছে আপনারা জানেন, ঠিক আছে। তেল যুদ্ধ 1973 সালে, ঠিক আছে, 1973 সালে হয়। যে ওপেক প্লাস হচ্ছে ওপেকের বাইরে তেল উৎপাদনকারী 11টা দেশের সদস্য নিয়ে 2006 সালে ওপেক প্লাস গঠিত হয়, ঠিক আছে। এরপর তেল উৎপাদন হচ্ছে যুক্তরাষ্ট্র বেশি, আর আমদানিতে চীন এবং হচ্ছে রিজার্ভে হচ্ছে ভেনেজুয়েলা। উৎপাদন হচ্ছে আপনি কি যুক্তরাষ্ট্র, আমদানি করে চীন, রপ্তানি করে সৌদি এবং রিজার্ভ বা মজুদ আছে হচ্ছে ভেনেজুয়েলা, ঠিক আছে। সুইফট তো জানেন, ঠিক আছে, আর্থিক লেনদেনের জন্য সুইফট থেকে বের করে দিচ্ছে আপনার রাশিয়াকে। তাহলে এটা প্রতিষ্ঠিত 1973 সালে। সুইফট হচ্ছে 73, ঠিক আছে, CF হচ্ছে 1973। তারপর হচ্ছে আপনার বেলজিয়ামে সুইফট হচ্ছে কোথায়? বেলজিয়ামে, মাথায় রাখবেন, সুইফট হচ্ছে বেলজিয়ামে। শান্তিরক্ষী বাহিনী দেখেন 1948 সালে যে যুদ্ধ হয় আরব ইসরায়েল যুদ্ধ, তখনই শান্তিরক্ষী বাহিনী দেওয়া হয়। গঠনের প্রেক্ষাপট দেখেন আরব ইসরায়েলের প্রথম যুদ্ধ, ঠিক আছে। নিরাপত্তা পরিষদ গঠন করে নোবেল পুরস্কার পাওয়া অস্ট্রেলিয়া সালে, আমাদের জন্য ইম্পর্টেন্ট না, ঠিক আছে। দেখেন বাংলাদেশ এখন সদস্য প্রেরণের সেকেন্ড হয়ে গেছে, প্রথম হচ্ছে নেপাল, এটা মাথায় রাখবেন। তাহলে শুধু প্রথম দাগায় দিবেন না। তাহলে বাংলাদেশ হচ্ছে সদস্য প্রেরণে এখন কি সেকেন্ড, বাংলাদেশ সদস্য প্রেরণের সেকেন্ড, ঠিক আছে। তারপর বাংলাদেশ এই পর্যন্ত অংশ নিয়েছে হচ্ছে 54টা মিশনে। কয়টা মিশনে? 54টা, ঠিক আছে। 54টা মিশনে অংশগ্রহণ করে, 54টা মিশনে। এরপরে হচ্ছে 9টা মিশনে 8টা বর্তমানে কর্মরত আছে, 9টা মিশন 8টি দেশে, ঠিক আছে। 8টি দেশে 9টা মিশন, 8টি দেশে 9টা মিশন। দেখ আসল পদক, ঠিক আছে। এটা হচ্ছে 2023 সালে 39, যাই হোক মোট 166 জন হচ্ছে এই পদকটা পায়, ঠিক আছে, বাংলাদেশ এই পদকটা পায়। যাই হোক, তারপর MONUSCO, ঠিক আছে, মনস্কো, এটা হচ্ছে ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন ফর স্টেবিলাইজেশন মিশন ইন দ্য ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো, ঠিক আছে। যাই হোক, এটা হচ্ছে কঙ্গোর আপনার একটা স্টেবল সিচুয়েশন ক্রিয়েট করার জন্য হচ্ছে এটা যায়। এই সিও মানে হচ্ছে কঙ্গো, এটা মাথায় রাখবেন। সিও মানে হচ্ছে কি কঙ্গো, ঠিক আছে। এখানে কিন্তু বাংলাদেশ যথেষ্ট পরিমাণে একটা সাপোর্ট দিচ্ছে, ঠিক আছে। আমাদের ফিমেল পার্সোনাল যারা ছিল ওরা কিন্তু প্রচুর কাজ করছে কঙ্গোতে। যাই হোক, MA মানে হচ্ছে কি আমাদের মালি, MA হচ্ছে কি মালি। দেখেন এটা স্টেবিলাইজেশন হবে, ঠিক আছে। এটা উচ্চারণ করা যাচ্ছিল না বানান ভুলের জন্য। এটা কোনো ওয়ার্ডই না, স্টেবিলাইজেশন, ঠিক আছে, স্টেবিলিটি ক্রিয়েট করার জন্য আর কি, ঠিক আছে। যাই হোক, দেখেন তারপরে হচ্ছে আপনার এই তো চ্যাপ্টার শেষ, এইগুলো তো আমরা পড়ায় ফেলছি। দেখেন আচ্ছা, রাত হয়ে গেছে, 1টা বাজছে, আমার প্রায় ঘুম পাচ্ছে। তাও হচ্ছে ভাবলাম যে করে ফেলি, পরীক্ষা চলে আসছে, অনেকে চাচ্ছেন আপনারা। দেখেন এরপরে হচ্ছে ইন্টারন্যাশনালের হচ্ছে ক্লাস মোটামুটি শেষ। এখানে কিন্তু শুধুমাত্র রিসেন্ট ডেটা আছে এমন না, এখানে সবই আছে, ঠিক আছে। রিসেন্ট আছে, রেগুলার আছে, ইরেগুলারগুলো আছে। তো আপনারা হচ্ছে বইটা একবার ভালো করে পড়ে নেবেন আর কি, ঠিক আছে। এরপরে বাংলাদেশ শুরু করবো, কতটুক টাইম পাই সেটা জানি না আর কি, স্টিল ট্রাই করবো আর কি, ঠিক আছে। যাক, সবাই ভালো থাকবেন। আমারও ঘুম পাচ্ছে, আপনারা আশা করি ঘুমায় পড়ছেন, আগামীকালকে দেখবেন আর কি, ঠিক আছে। আচ্ছা, ভালো থাকবেন সবাই।